আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আবার ফিরে এসেছি আর এক রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। আজকে নোনা ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আমি রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে নোনা ইলিশ মাছটা ওই যে এক পিস নিয়েছি, একটা চাকা। এবার আমি বেগুনগুলো প্রথমে কেটে নেব। বেগুনগুলো আমি লম্বা লম্বা এইভাবে কেটে নেব। বন্ধুরা, আমার এই নোনা ইলিশ মাছ আর বেগুন দিয়ে রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে নোটিফিকেশান চলে যাবে। এবার দুটো বেগুন নিয়েছি, দুটো বেগুনই আমি একইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। কেটে এবার পানির মধ্যে আমি ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দেওয়ার কারণে বেগুনে একটা কষ আছে, সেই কষটা বেরিয়ে যাবে। এবার ওই মাছটা আমি ছোটো ছোটো করে পিস কেটে নেব। আমার এই ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করেনি এখনও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এবার মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, নুন তো ভর্তি একদম মাছটা, এবার ভালো করে না ধুলে তরকারিও খাওয়া যাবে না। পরিষ্কার করে অনেকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। এবার অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এবার বেগুনগুলো আমি ভেজে নেব। ফেসবুকতে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে দেবে। আমার এই নোনা ইলিশ মাছ আর বেগুনের রেসিপি দিয়ে আপনাদের ভালো লাগে, অবশ্যই ফলো দিয়ে চ্যানেলটাকে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। বেগুন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ওর মধ্যে আবার পরিমাণ মতন আমি অয়েল দিয়ে দিলাম। বেগুন ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম বন্ধুরা, কেন মাছটায় নুন আছে যেহেতু, এই জন্য অল্প লবণ দিয়ে অয়েল গরম হয়ে গেলে কালো জিরে লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করবো না, একটু সফট হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। এবারে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ওর মধ্যে এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিল 1 চামচ, ধনে জিরে পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। এবার পেঁয়াজটাকে আমার ফলো দিয়ে আমার পাশে থাকে, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। এবার ওই মাছগুলো আমি ননভেজ মাছটা কেটে রেখেছিলাম, সেগুলো ওইগুলো দিয়ে ভালো করে আমি মশলার মধ্যে কষে নিতে হবে। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবে বুঝতে পারেন যে আমি কীভাবে রান্না হচ্ছে। কষা হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো। ফিরে আসতে কিছুক্ষণ পর এবার ঢাকনা খুলেই ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। আমার ইলিশ মাছ বেগুন দিয়ে রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন। বিশেষ করে শেয়ার করবেন ফ্যামিলির সাথে, ফ্রেন্ডের সাথে। এইভাবে আর পাশে থাকবে বন্ধুরা, যাতে আমি ভালো ভালো রেসিপি আপনার সাথে দেখাতে পারি। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। এবার নাড়াচাড়া করে দিলাম, আবার ঢাকনা খুলে দেখুন বন্ধুরা, এবার আমার রান্না কমপ্লিট। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি প্লেটে ঢেলে নিলাম, নিয়ে এবার মশলাগুলো যেহেতু আছে লেগে আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে। একবার হলে ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।